নক্ষত্র পতনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে মাইনুল হাসান নোবেল। যে নোবেল হতে পারত জেমসের যোগ্যোত্তরসূরি, সেই নোবেল নিজেই নিজের ক্যারিয়ার ধ্বংস করেছে। যে নোবেল থাকবে সঙ্গীত প্রেমীদের ঘেরা মঞ্চে, সেই নোবেলের ঠিকানা হয়েছে জেলে। নোবেলের মতো নক্ষত্র একদিনেই জ্বরে পড়েনি, একের পর এক কুকীর্তির কারণেই আজ নোবেলের এই অবস্থা। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে। গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে মাইনুল হাসান নোবেল 2019 সালে সারেগামাপা অনুষ্ঠানের চ্যাম্পিয়ন হবেন বলে তার ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু চূড়ান্ত বিচারে তাকে তৃতীয় ঘোষণা করে জি বাংলা কর্তৃপক্ষ। ওই ঘটনায় মুখ খুলেছিলেন নোবেল। তিনি নাকি প্রতিযোগিতা চলাকালে বলেছিলেন তার গান বিচার করার ক্ষমতা বিচারকদের নেই। ওই ঘটনায় জি বাংলা চ্যানেল তাকে সাসপেন্ড করেছিল। অভিযোগ ছিল কেবল বিচারকদের সঙ্গেই নয়, অন্য প্রতিযোগীদের সঙ্গেও তিনি নাকি নাক উঁচু ভাব নিতেন, কাউকে খুব একটা পাত্তা দিতেন না। নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় এ মামলা করেছিলেন। মামলার রেশ কাটতে না কাটতেই 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। তখন থেকেই নোবেলের বেপরোয়া জীবন কাহিনী সামনে আসতে থাকে। নোবেল ছিলেন সম্ভাবনাময় এক শিল্পী। ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনে মাদক সেবন, স্ত্রীর গায়ে হাত তোলা, কনসার্টে মদ্যপান অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হয়েছেন। জেলও খেটেছেন কয়েকবার। 2023 সালের 27 এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়িতে নোবেলের মাতলামির কারণে পণ্ড হয় ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল। তিনি মাতাল অবস্থায় স্টেজে উঠে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেছিলেন। এমন ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেলকে ডিভোর্স দেন তার স্ত্রী সালসাবিল। এক সাক্ষাৎকারে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক স্ত্রী। সেই সাক্ষাৎকারে সালসাবিল জানান প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকার মাদক লাগত নোবেলের। এমনকি নেশায় বোধ হয়ে থাকা নোবেল তার স্ত্রীর গায়েও হাত তুলতেন। রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে সারেগামা পাখ্যাত গায়ক মাইনুল হাসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছিল 2023 সালের 28 এপ্রিল শরীয়তপুরের বেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 প্রথম পূর্ণমিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল হাসান নোবেলের সাথে মোট 1,75,000 টাকায় কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন। শুধু কি নেশার অর্থ আত্মসাতের অভিযোগ? এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন তিনি, তাও এক কিশোরীর সঙ্গে। 2019 সালের মাঝামাঝি সময়ে নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় ছবিগুলো। নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলেছিলেন 16 বছর বয়সী ওই ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। গান চুরিরও অভিযোগ রয়েছে বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি জেমসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়েননি নোবেল। ফেসবুকে নোবেল লিখেছিলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে, তোমারে 1000 মিউজিশিয়ান দেব, আর আমি একা একটা মাইক্রোফোন। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও নোবেল আপত্তিকর মন্তব্য করেছিলেন। নোবেল বলেছিলেন, রবীন্দ্রনাথের লেখাই নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের আবেগ। নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদীকে নিয়ে কটাক্ষ করা এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? এছাড়াও সারেগামা 500 এর বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য, অন্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্কের অভাব এবং আচরণগত আরও অনেক সমস্যার কথা তো উঠেছে হরহামেশাই।
এইভাবে নোবেল নিজেই নিজের ক্যারিয়ারে পেরেক ঠুকেছে। এমন প্রতিভা এভাবে অপচয় না হলেও পারত।